নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে সকালবেলায় আমরা হাসব্যান্ড ওয়াইফ দুজনে বেরিয়ে পড়েছি। আমাদের একজনের বাড়ির নিমন্ত্রণ আছে আর যাচ্ছি বাড়ি থেকে বেশি দূরে না। আমরা অটোতেই বসেছি এখানে, অটো না এটা টোটোতে বসেছি। আর আমাদের বাড়ির এলাকা ছাড়িয়ে এখন চলে যাচ্ছি। যেতে যেতে আপনাদের দেখাচ্ছি যে এই এলাকাটা কেমন লাগে। এই এলাকা আমি আগে কোনো দিন আসিনি। আর বেশ সুন্দর সুন্দর বাড়ি হয়ে গেছে। আগে এগুলো পুরো মাঠ ছিল, জঙ্গল ছিল। এখন অনেক দিন পরে এলাম, দেখছি কি সুন্দর সুন্দর বাড়ি হয়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি, কার বাড়ি যাচ্ছি অবশ্যই দেখাবো। আর কি কারণে যাচ্ছি সেটাও বলবো। আর দেখুন, এখানেও এখনও কিছু কিছু জঙ্গল রয়েছে, বা মাঠঘাট রয়েছে। এই বাড়িগুলো ছোটোখাটো হচ্ছে, মানে এগুলো সবে তৈরি করছে। আর মানুষজনের ভিড়ও এদিকটা বেড়ে গেছে। এদিকে পুরো আমবাগান ছিল। আমাদের শ্যামনগরের যে আমবাগান, মানে হিমসাগর আম বিখ্যাত, এই সাইডটায় পাওয়া যেত। আর এখন সেই আম গাছগুলো কেটে দিয়ে এরকম বাড়ি তৈরি হয়ে গেছে। তাই আমের চাহিদাটাও খুব বেড়ে গেছে। দেখুন, রাস্তাঘাটে মাঝে মাঝেই দেখা যাচ্ছে একটু জঙ্গল। এগুলো প্রচুর পরিমাণে আম বাগান ছিল। অনেক বাড়ি হয়ে গেছে। আসলে মানুষের সংখ্যা এত বেড়ে গেছে, বাড়ি না করেও উপায় নেই। আর তারপরে বাংলাদেশ থেকে অনেক মানুষ এদিকে চলে আসছে, বিহার থেকে চলে আসছে। তারা এসেও এদিকে বাড়ি তৈরি করছে। আর দেখুন, রাস্তায় যেতে যেতে আমি দেখাচ্ছি। এদিকে রাস্তাটাই একটু ভালো আছে। আমাদের বাড়ির সাইডে রাস্তাটা এখনও নতুন তৈরি, পুরানো হয়ে রয়েছে, মানে ইট ফিট বেরিয়ে রয়েছে খুব। রাস্তায় চলতে গেলে খুব অসুবিধা। এদিকটা তবু একটু অনেকটা ভালো করেছে। আসলে মানুষের বসতি যদি ভালো হয়, মানে অনেক হয়ে যায়, তখন সেদিকে রাস্তাঘাটগুলো উন্নতি হয়। মানে নতুন নতুন এসেছে তো, রাস্তাও তৈরি করে নিচ্ছে। আর দেখুন, সত্যি বাড়িগুলো খুব সুন্দর লাগে। ছোটোখাটোর উপর হলেও মানে সাজিয়ে গুছিয়ে রেখেছে, খুব ভালো লাগে। এখন নিরিবিলিটা বেশি ভালো লাগে, কেন জানি না, হয়তো বয়স বেড়ে যাচ্ছে তার জন্য হতে পারে। আর এদিকে একটা মাঠ দেখছি, খেলার মাঠ। এখন খেলার মাঠ দেখতেই পাওয়া যায় না। আর এই রাস্তাটা দেখুন কত সুন্দর রাস্তা। রাস্তাটা এখানে ঢালাই করা না, মানে পিচের রাস্তা না এটা, ইট দিয়ে রাস্তাটা করেছে ঢালাই করে। আর আমরা দেখতে দেখতে প্রায় কাছাকাছি এসেই পড়েছি। যাদের বাড়ি যাব, নিমন্ত্রণ আছে। কিসের নিমন্ত্রণ সেটা আপনাদের বলছি, তার আগে আপনাদের দেখাচ্ছি। আর এখানে দেখুন, আস্তে আস্তে প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। তবে আমি এই বাড়িটাতে প্রথম আসছি, যাদের বাড়ি আসছি প্রথম আসছি। আর এখানে টোটোটা আমার চলে এসছে। এখানেও দেখুন বাড়িটা কত সুন্দর লাগছে। বেশ ভালো লাগছে এলাকাটা। দেখতে অনেক দিন পর বাড়ি থেকে বেরিয়েছে। আর এলাকার, আমাদের বাড়ির কাছাকাছি যে এত সুন্দর একটা এলাকা আছে সেটা বুঝতে পারিনি। তবে জানেন কি, এখানে বেশিরভাগ বাস করে সাঁওতাল। সাঁওতালরা, তারাও আজকে কত উন্নতি করেছে। তাদের মাটির ঘর ছেড়ে পাকা ঘর এত সুন্দর সাজানো। আর এখানে দেখুন দুটো হাঁস আমাদের স্বাগত জানাচ্ছে। আর আমরা এসে পৌঁছে গেছি। আমরা এসেছি একটা গৃহপ্রবেশ বাড়িতে। আর এরা থাকে ইউপিতে, আমাদের এখানে এরা কাজকর্ম করে। আর আমার বাড়ির সাথে ওদের খুবই ভালো রিলেশান। আর তাদের বাড়িতে চলে এসেছি। এই যে বাড়ির গেটে আমি নামছি। আর নেমে আপনাদের কিছুটা অংশ দেখাচ্ছি তাদের বাড়ির। তারপরে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো পুরো বাড়ির কীভাবে গৃহপ্রবেশ অনুষ্ঠানটা হলো, কি কি হলো, কত ঘর-টর কতগুলো কি আছে সব দেখাবো। আর আমি এখন চলে এসেছি দেখুন এই বাড়িতে। এই বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান আছে। আর পুরোহিত এসে গেছে। পুরোহিত এই গেটের সামনে কী সব করছে, এই যে মঙ্গল ঘট বসানো হয়েছে, সেখানে সব সিঁদুর দিয়ে ফুল দিয়ে সব সাজানো হয়েছে। খুব সুন্দর লাগছে, দেখুন দরজাটা কত সুন্দর। আর বাড়ির আমি একটু হালকা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখনও পর্যন্ত পুজো শুরু হয়নি, পুজোয় বসেনি। এদের পুজো আমি এই প্রথম দেখব যে কেমন হয় না হয়। আর সেটা আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব। আর এখন দেখাচ্ছি যাদের বাড়ি এসেছি তারা, এই যে হাজব্যান্ড ওয়াইফ। আমাকে মা বলে ডাকে, আমার হাজব্যান্ডকে কাকা বলে ডাকে। আর তার দুই মেয়ে পাশে দাঁড়ালো। আর এখন তার ছেলে দাঁড়ালো। আমি পুরো ফ্যামিলিটাকে দেখাচ্ছি। আমরা এদের বাড়িতে চলে এসেছি। আর এদের বাড়ির এখানে রান্নাঘর,
এই যে রান্নাঘরটা আছে আর এখানে যে মহিলাকে দেখছেন এরা উত্তরপ্রদেশ থেকে এসেছে, এদের বাড়ির গেস্ট উত্তরপ্রদেশ থেকে এসেছে। আর এখানে রান্নাঘরটা দেখাচ্ছি, রান্নাঘরেও ওদের নতুন এখানে গ্যাস জ্বালানো হচ্ছে আর এখানে তার জন্য এখানে কলস বসানো হয়েছে, প্রদীপ জ্বলছে। রীতি রেওয়াজটা বেশ অন্য ধরনের লাগছে, খুব ভালো লাগছে। আমাদের হিন্দুদের তো দেখি, বাঙালিদের দেখি, কিন্তু আজকে নন বেঙ্গলিদের একটু দেখছি। আর এখানে পুজোর সমস্ত অনুষ্ঠান মানে গুছানো হচ্ছে, আসন টাসন বিছানো হচ্ছে, পুরোহিত মশাই এসে পড়েছেন। আর কিভাবে পুজো আজা হয় সেটা আমি একদম অজানা আমার কাছেও, আর সেটা আপনাদের সাথে আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব। একটা ভিডিওতে শেয়ার করলে অনেক বড় হয়ে যাবে। আর এখানে হচ্ছে কুমারী পূজা, এদের গৃহপ্রবেশের অনুষ্ঠান শুরু হবার আগেই হয় কুমারী পূজা। আর এখানে ছোট্ট বাচ্চাটা এই বাড়ির নাতনি, তার পুজো করা হচ্ছে, দেখতে খুব ভালো লাগছে। ভিডিওটা এখানেই শেষ করলাম।